এসছি, প্রায় বাড়ির নিচেই রয়েছে। দাদা দাদা বলছি আমাদের একটু সাহায্য করুন না। কিন্তু আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারি? আসলে আমার বাবা 3 মাস ধরে বাড়ির ভাড়া দিতে পারেনি, তাই বাড়িওয়ালা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের। একটু যদি কোনো থাকার ব্যবস্থা হয় খুব সুবিধা হয়ে যায়। কিন্তু আমি আপনাদের জন্য কি করতে পারি সেটা আমাকে বলুন। যদি 200 টাকা দিলে হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি। না না, টাকা পয়সা আমাদের লাগবে না। দেখুন, বাবার বয়স হয়েছে, আমি একা মেয়ে, এই বয়স্ক মানুষটাকে নিয়ে আমি কোথায় এত রাত্রিরে যাই বলুন? কিন্তু আমি তোমাদেরকে কিভাবে থাকার ব্যবস্থা করে দিই? আমারও তো ফ্যামিলি রয়েছে না বাড়িতে। আর যদি আমি আপনার বোন হতাম, আপনি আমায় রেখে যেতে পারতেন রাস্তায় একা? একটা রাতের ব্যাপার, একটু যদি কোথাও থাকতে দেন খুব ভালো হয় তাহলে দাদা। ঠিক আছে, দেখেও আপনাদেরকে ভদ্র মনে হচ্ছে, আমি আজ রাতটা নয় আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, কাল সকাল হলেই তোমরা তোমাদের ব্যবস্থা করে নিও, ঠিক আছে? ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো তোমরা। আসুন আসুন। এই বর্ষা, এনারা না রাস্তায় অসহায়ভাবে বসেছিল, থাকার জায়গাও নেই, তাই আমাদের বাড়িতে একটু নিয়ে এলাম। বসুন, ওখানে বসুন আপনারা। আরে তোমরা নিচে কেন বসছো? উপরে চেয়ারে উঠে বসো। এরকম জানা নেই চেনা নেই, তুমি হুট করে দুটো লোককে এভাবে ঘরে নিয়ে আসলে? শুনতে পেলে খারাপ ভাববে। যাও গিয়ে রান্নাটা করো। আরে তুমি যাও গিয়ে রান্নাটা বসাও, যাও। রান্না বান্না তো হয়ে গেছে, খেটা। সৌমিক, সৌমিক, হ্যাঁ একটু এদিকে এসো তো। হ্যাঁ আসছি, বলো। বলছি একটা কথা বলবো। বলো। দিনকাল তো কেমন পড়েছে তুমি জানো, আর তার মধ্যে তুমি এরকম চেনা নেই জানা নেই হুট করে বাড়িতে নিয়ে এসছো, এটা কি ঠিক হলো বলো তো? কার মন কেমন, দরকার হলে তুমি ওদের হাতে 200 টাকা দিয়ে দিতে পারতে। এভাবে ঘরে আনাটা ঠিক হচ্ছে না। এমনিতে একটা বয়স্ক মানুষ, তার সাথে একটা অল্প বয়সী মেয়ে, ওরা রাস্তায় অনেকবার আমার কাছে হাত জোড় করে মিনতি করলো যে ওদের থাকার জায়গা নেই। আর একটাই তো রাতের ব্যাপার, দেখবে কিচ্ছু হবে না। ভালো হলেই ভালো। তোমার